যে লিভিং কস্ট এন্ড সব কিছু আর কি যারা কম করে সেভ করতে যাচ্ছেন তাদের জন্য আজকে খুবই ভালো একটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে স্পেন। স্পেন অনেক পপুলার একটা কান্ট্রি এবং আমি 100% শিওর যে যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন তারা প্রায় সবাই স্পেন কান্ট্রিটা চিনেন বিকজ অফ দ্য ফুটবল হিস্ট্রি অ্যান্ড আদার থিংস। তো আমি আগে অনেক আসলে অ্যাফোর্ডেবল কান্ট্রিজ নিয়ে ভিডিও বানিয়েছি, লাইক এস্তোনিয়া, লাটভিয়া আর বিভিন্ন কান্ট্রি নিয়ে ভিডিও বানিয়েছি। সেগুলো সমস্যা যেটা অনেকে যেতে চায় না, কারণ এগুলো একটু বেশি পপুলার কান্ট্রি না এবং অনেকেই আর কি এইসব বেশি যেতে ইনসিকিউরিটি ফিল করে। তো হ্যাঁ, এখন আমি যে কান্ট্রিটার নাম বললাম সেটা স্পেন এবং খুব পপুলার একটা কান্ট্রি। তো যাদের আর কি এখন পপুলার কান্ট্রিতে যেতে মন চায় তারা এখন স্পেন যেতে পারে, স্পেন আপনারা কম টাকার মধ্যে যেতে পারবে। তো হ্যাঁ, আজকে আমরা কথা বলবো যে স্পেনে পড়াশোনা করতে পারবেন, ব্যাচেলার বা মাস্টার্সে কি কি লাগতে পারে এবং বেসিক ইনফরমেশন আমরা সব ভিডিওতে দিয়ে থাকি, তাই দিব। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আপনারা যদি এইচএসসি এর পর ব্যাচেলার পড়াশোনা করতে চান স্পেনে, তাহলে আর কি আমাদের কি কি দরকার হবে। ফার্স্ট অফ অল আপনার এইচএসসি দরকার হবে, এইচএসসি কমপ্লিট থাকা লাগবে এবং এইচএসসি তে অবশ্যই ট্রাই করবেন 3.5 প্লাস রাখা, 3.5 এর নিচে হওয়ার চান্স কম, কিন্তু অবশ্যই হবে। কিছু কিছু ইউনিভার্সিটি অবশ্যই অ্যাকসেপ্ট করবে, কিন্তু 3 পয়েন্টের নিচে আমি বলবো একদমই চান্সটাই বলা উচিত না, কিন্তু হ্যাঁ চান্স খুবই কম 3 পয়েন্টের নিচে যারা পাবে। তো এবার হচ্ছে আইএলস আপনাদের কত পাওয়া উচিত। আইএলস হচ্ছে খুবই কম, 5.5 থেকে 6 পেলেই হয়ে যাবে আপনার স্পেনের যে রিকোয়ারমেন্টটা ইউনিভার্সিটির, সেটা হয়ে যাবে। এবং আমি জানি না আসলে কারা করতে চাবে, বাট যারা আর কি স্প্যানিশ ভাষায় পড়াশোনা করতে চাবে ব্যাচেলরে, তাদের জন্য অবশ্যই স্প্যানিশ B1 থেকে B2 পর্যন্ত কমপ্লিট থাকা লাগবে যদি আপনারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চান। তো এবার আসি আসলে মাস্টার্সদের নিয়ে, যে মাস্টার্স নিয়ে আপনারা যদি পড়াশোনা করতে চান তাহলে তাদের কি লাগবে। অবশ্যই আপনাদের ব্যাচেলর 2.75 প্লাস সিজিপিএ লাগবে এবং হচ্ছে আপনাদের আইএলস এর কথা যদি বলি তাহলে আপনাদের আইএলস এ 6.5 থেকে 7 লাগবে। আইএলস একটু বেশি, কারণ আপনি মাস্টার্সে পড়াশোনা করতে যাচ্ছেন। তো হ্যাঁ, এই হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট। ছোটখাটো যে বেসিক রিকোয়ারমেন্ট সেগুলো আমি বললাম, কিন্তু অবশ্যই এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম রিকোয়ারমেন্ট, আমি জাস্ট একটা অ্যাভারেজ রিকোয়ারমেন্ট বললাম। তো এবার আর কি আমাদের বেসিক ইনফরমেশনগুলো দেই। তো যদি আপনারা পড়াশোনা করতে চান তাহলে আপনাদের আর কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস আমি এখন সব বলছি না, বেসিক বলে দিচ্ছি, কিন্তু আমি হচ্ছে সব ডকুমেন্টের লিস্টই মানে পুরো ডকুমেন্টের চেক লিস্টটা আমি আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করবো। তো যারা যারা ফুল ডকুমেন্টসের লিস্টটা চান তারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটা চেক করে আসতে পারেন। তো প্রথমে যে জিনিসটা লাগবে সেটা অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে, দেন হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটার লাগবে, এরপর হচ্ছে আপনার হচ্ছে মোটিভেশনাল লেটার লাগবে, সিভি লাগবে, ব্যাচ